এইদিকে আমার বন্ধুরা কেমন আছো? বন্ধুদের গলায় আওয়াজ নেই। হ্যাঁ, আমাদের মেয়ে ছেলেরাই ভালো। ওই জ্যাকসন দাই আসবে তবেই হাল্লা করবে। তাহলে করো, তাহলে আমি চলে যাচ্ছি। कि दादा कुलकुली दिया ना, क्या बात है। जिंदगी में कभी खुशी तो कभी गम होता है, जिंदगी में कभी खुशी तो कभी गम होता है, तालियां वही बजाते जिसके हाथों में दम होता है। क्या बात है, क्या बात है। बहुत ही अच्छा लग रहा है आप सबका प्यार पाकर। इतना सारा जैक्सन शिवानी को प्यार दिए आप लोग, इतना सारा गाने को आप लोग देखते हैं, बहुत बहुत धन्यवाद। हम लोग रांची से चल के आए आप सबका प्यार पाने के लिए। इसी तरह प्यार बनाए रखे। और माल बांधी कमेटी के जितने मेंबर हैं, बहुत बहुत धन्यवाद जो इतना अच्छा प्रोग्राम को ऑर्गेनाइज किया। बहुत ही अच्छा लग रहा है, इसी तरह प्यार बनाए रखे। क्या डांस हो जाए उधर से, क्या बात है। एक बार तू कुलकुली दा, क्या बात है। তোরা যে কুলকুলি দিওয়ালি নো कहते हैं আমাদের শুনে सुनो যাও, एक শুনো, हैप्पी শুনো, सुनो सुनो बोलो, तुम ही बोलो। তুমি আমাকে বলতে দিবি তবে না বলবো চুচ্চামু। হ্যাঁ, এমনি কি বলতে পারবো? এগো একটু হাল্লা করে দাও না, দেখেলে কানের পর্দাটা না ছিঁড়ে যায় তোর। কি দাদা হারিয়ে যাবো কি? কুলকুলি দিয়ে দাও। আমাদের মেয়ে ছেলেগুলো সেই তখন থেকেই হাল্লা করছে আর কুলকুলি দিচ্ছে। তোর বেটা ছেলেগুলোকে বলতে হচ্ছে, হ্যাঁ দাদা দাও না একবার কুলকুলি। এগো দিয়ে দাও না একবার। বাহ दादा झेकी दादा, क्या बात है। তোমার মেয়ে ছেলে দেব না। না, আমি তোদের মতো অত বেহায়া নই। আমরা বসে বসেই যতটা পারি ততটাই আমাদের অনেক আছে, বলো তাই তো? तो कहते हैं बेखुदी की जिंदगी हम जिया नहीं करते, दूसरों के जाम हम छीनकर पिया नहीं करते। बेखुदी की जिंदगी हम जिया नहीं करते, दूसरों के जाम हम छीनकर पिया नहीं करते। अगर मोहब्बत है तो आके इजहार करे, वरना हम किसी का पीछा किया नहीं करते। कुलकुली दा কি খেপি, কেমন লাগলো? হ্যাঁ রে খেপা, কেমন লাগলো সেটা বলে দিচ্ছি আমি, দাঁড়া। বলছে হাম কিসি কা পিছা কিয়া नहीं करते। এমনিতেই রাঁচি থেকে এখানে শিবানীর পিছু পিছু চলে এসেছে রে চুচামু। আচ্ছা আমি আসছে দাদা, কি আসছে বলো। দাও কি আমরা হারে যাব? কি হারবে না তো? মেয়ে ছেলেরা হারবে না তো? তাহলে এর জবাবটাও শুনে যা। आहा तो कहते हैं हंसना हंसाना हम लड़कियों की अदा है, हंसना हंसाना हम लड़कियों की अदा है, और जो इसे प्यार समझे वो सबसे बड़ा गधा है। তাহলে একবারে গাধাটার জন্য হাততালি দিয়ে দাও না গো। দেখ গাধার নামে কত হাততালি পড়ছে, দেখছিস না? কি দাদা জবাব তো দিতে হবে, কি দিব না? কুলকুলি দা आजकल एक शायरी ट्रेंड करছে, पहाड़ कितना भी ऊंचा हो उड़ाता है आसमान के नीचे। की दादा जानो ना कि पहाड़ कितना भी ऊंचा हो उड़ाता है आसमान के नीचे, और लड़कियां कितनी भी सुंदर हो उड़ाता है हम जैसे लड़कों के पीछे। এখন অপমানটা বোধ করবি তো? এখন যেটা বলবো সেটা एक है भी सुनो, শুনে লে। एक कुंदरी मुही, আরে ভিন্ডি মুহা বারবটির মতো ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গাই করে এসেছে। আমি কে বলছে एक है কুন্দি भी মুহি? এটা স্টাইল চলছে জ্যাকসন কা। কি নিকুচি করেছে এরকম স্টাইল অনেক দেখেছি। আচ্ছা এইটা যদি স্টাইল হয় তাহলে এদিকে আয়, কালো চশমাটা পরে দিনের বেলায় কি দেখতে পাবি? আয় আয় দেখি এদিকে আয়। স্টাইল আছে খেপি। তোর যদি স্টাইল হয়, তোর যদি ট্রেন্ডিং হয়, তাহলে ট্রেন্ডিং জিনিস সবাই করে। এখানে কোন ছেলেটার বেটা ছেলেটার তোর মতো মেয়ে ছেলের মতো চুল আছে বলো না গো? এটা বলো। চলছে তো এ কি দিমাগ বললো? চলছে। কি দাদা কি বললো দিদিরা সাকে বলো? हम लड़के कितने भी ना सॉरी लड़कियां कितनी भी सुंदर हो रहते हैं लड़कों के पीछे। তাহলে এর জবাবটা শুনে লে। হ্যাঁ রে, মা কালীর মন্দিরে গেছিস না তুই? চশমাটা খুলতে পারবে তবে তো দেখবে, কানাটা কি দেখবে বলো? মা কালীর পালাইছিস কোথায়? ভয়তে দেখো পিছুটাতে দাঁড়াই আছে। বলো, বলো, এবার খেপে। বলো যে কে কার পিছনে থাকে? কে কার পিছনে থাকে? এদিকে আয়, আগে আসবি তবে না। শুনছি শুনছি, বলো বলো। বলছি মা কালীর মন্দিরে গেছিস না তুই? তুমি গেছি? আমি তো গেছি, সেই জন্য বলছি। আহা। মায়ের পায়ের তলায়
পুরুষটা থাকে সেটা বিটি ছিল না বেটা ছিল বলো না একবার বলো ভোলেনাথ বিটি ছিল না বেটা ছিল বেটা ছিল তো বাবার মাথায় যে গঙ্গাটা আছে সেটার মধ্যে বিটি ছিল না বাবা বেটা ছিল ঠিক আছে এবার তোমরা শোনো মা দুর্গার পায়ের তলায় যে ওষুধটা আছে সেটাও কিন্তু পুরুষ মানুষ ঠিক আছে বাবা ভোলেনাথ যাকে অন্নপূর্ণার কাছে যে ভিক্ষা চাইছিল সেটাও কিন্তু স্ত্রী পুরুষ স্ত্রী মানে শুনেলে হাত দেখাচ্ছিস বলেলা আচ্ছা তো? স্টেজটায় আমিও আসি দাঁড়াই থেকে ও মানে আমার দিকে ধ্যানটা দেখে তারপরে ছেলেদেরকে নিয়ে কিছু বলবে হ্যাঁ। বুঝলে এই দেখো দেখলে? এখন তো আমি চুপে আছি আগে শুনেলি এই ময়ূরটা যখন পারলো না তখন কাকটাকে ডেকে এনেছে হ্যাঁ রে ভাই আয় না একদম আয় খাওয়া একটু। বলবি নাই। ওই তো বলছি দাদা একটা কথা বলে দিব এই চকচকে ময়ূরটা যে আছে না 10 রঙের ময়ূরটা যখন পারলো না তখন হে ভাই কাক চলো চলো একটু দাঁড়াও দাঁড়াও এই লাস্টে আগে দাঁড়াও এই জন্য পিটি ছিলাকে ভালো লাগে না আগে দাদা দাঁড়াও। এই এই জন্য গো, আমি পিটি আলোকে ছিলার ভালো লাগে নামে না একবার জোরে হাত তালি দিয়ে দাও বাবা রে যেমন সে গোঠা থাকছে হ্যাঁ ওই এরকম গোইঠা হাতের থাপলে তালি। তোদের পেটে ভাত জুটবে ওই গোইঠাটা থাপলে তোদের পেটে ভাত জুটবে তবে পেচের পেচের দাদা এই জন্য পিটি ছিলাকে ভালো ওই জন্য কোথায় কি বলে ওই কুকুরকে ডর লাগে না কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে ওই রকম মেয়ার লোককে ডর লাগে না মেয়ার লোকের ওই কেঁচ কেঁচানিটাকে ডর লাগে নাকি তোদের মতো পাখিগুলোকে যদি দেখতে পাই তো কুকুরে ঝাপটা মারবে না একটা কাক একটা ময়ূর আর তুমি কি বললে মা কালীর নিচে শিব বাবাটাকে পা দিয়ে থাকে ওরে তো আমাদের শিব বাবাটাকে যেমন বুকটায় পা দিয়েছিল সেরকম তোমাদের মা কালীটার জীবটা হামেশা বেরাই রয়ে গেছে এখনো পর্যন্ত ভিতর যায় না নাকি তার আগে আরেকটা কথা বলবো এদিকে এসো না তুমি একটু এদিকে এসো এদিকে এসো শুনতে পাচ্ছি এ তোর বাবা। দাদার মতো আমি অত কালা নই বুঝলি হ্যাঁ, না তো যাই হোক তোমরা কিন্তু একটু সাইডে থাকবে কারণ ফ্যান চলছে বিপদ হয়ে যেতে পারে হ্যাঁ তোমরা একটু ফ্যানটা দেখে সেটা চলে আসো নাকি বিপদ হয়ে যেতে পারে তো যাই হোক বলবো দিনের মতন দিনের বেলায় ঝলকা ড্রেসটা পরে আসি না নিজেকে হিরোইন ভাবিস না আমরা ছেলেরা মেকআপেও সুন্দর লয় আমরা ন্যাচুরাল চেহারায় সুন্দর বটি নাকি দেখবে দেখবে দাদা আমাদের যদি দাড়ি এসে যায় না মুখে তাও আমাদেরকে হ্যান্ডসাম লাগে যদি দাড়ি না থাকে তাও হ্যান্ডসাম লাগে কিন্তু ইয়াদের মুখে যদি দাড়ি এসে যায় ইয়ারকে ভালো লাগবে কোনোদিন নাই নাকি যেটা যার জন্য ভগবান বানাইছে না সেটা তাকেই সাজে শোন, শোন। শোন, এই মরদ তুই লো- যে বললি আমি এই ঝকমকা পরে দিনের বেলায় বসেছি তো তোর ভাইটাকে দেখছিস না রে ময়ূরের মতো সে নীল লাল সবুজ হলুদ পরে আছে তোদের সঙ্গে ওইটাকে কি বলবি বল তোদের সঙ্গে তাল মিলাতে গেলে এরকম করতে হবে নাহলে তোরা আমরাকে হালকাই নিয়ে নিবি নাকি তাহলে বুঝলি তো ভাই যে আমরা পিটি ছিলারা তোদের উপরে ভারী পড়ি হ্যাঁ যদি বুঝলি তো যদি ভারী পড়তি না তাহলে তোর বাপের ঘরে আসেনি না আমার ঘরে আসেনি আমার মহিলা জামা কাপড় গুলা কাচতি না আর বাসন গুলা মাজতি না হ্যাঁ রে নাকি? আমার বাপের ঘরে গিয়ে হাত পাতে যখন পণটা চাইলি তখন তো আমার বাপ বললো হ্যাঁ বাবা যাও যাও নিয়ে যাও সবাই পণটা তা নিয়ে বিয়া করে না আমার বিটি তোমার ঘাড়ের উপরে তোমার মাথার উপরে পা দিয়ে রাজ করবে তোর বাপের তোকে খাওয়াবার মুরাদ হয়েছিল না বলে আমার হাতে ধরে নিয়েছিল নাকি বড় বড় বলে আহ, বাবা লা একটা ঝাড়ে ডান্স করো না তারপরে দেখবো যে কত বিটি শিলার পাওয়ার আছে না কত ছিলাদের পাওয়ার আছে ঝক ঝকাই আছিস রানী আপেলের মতন গা ঠমক ঠমক চলিসি যখন বনাই দিছি রে মাতা ফুসুর ফুসুর কথা বলিব রে সরিয়াচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে গোরা বদন রজনীগন্ধা ফেলবার তার বদনে যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে
কথাটা শুন শুন আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ বাইরে নুপুর ঝুম ঝুম কথাটা শুন শুন আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ তোরা বদন রজনী গন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে চমনে ও দিবানিসি তোর কথাই ভাবি রে সদাই কবে তোকে কাছে পাবো আছি রে আশা আশা দিবানিসি তোর কথাই ভাবি রে সদাই কবে তোকে কাছে পাবো আছি রে আশা গোরা বদন রজনীগন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে ওই আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে এখানে ফুসুর ফুসুর কথা বলিব রে ওই আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে এখানে ফুসুর ফুসুর কথা বলিব রে গোরা বদন রজনীগন্ধা ফেলবার তোর বদনে যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে 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 মিষ্টি পানে লাল করে কইয়ের চমনে